গ্রামীণ জীবন, গ্রামের মানুষের সাধারণ জীবনযাপন। বর্ষার দিনে গ্রামের দিনটা কেমন হয়? সারাদিন অবিরাম বৃষ্টি। অনেকের ঘরে হয়তো নেই কোনো বাজার, নেই কোনো সবজি, তবে সেইখান থেকেও বলবো আলহামদুলিল্লাহ, বাজার করার সুযোগ না মিললেও বাড়িতে সব কিছুই আছে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা। আমার এই ছোট্ট চ্যানেলের প্রতিটি দর্শক প্রিয় ভাই বোনদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা, স্বাগতম ও ভালোবাসা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের সকলের দুয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রামের জীবনযাপন, গ্রামীণ মানুষের জীবন কেমন কাটাচ্ছে এই গ্রামের মানুষগুলো? সারাদিন অবিরাম বৃষ্টি, মিলছে না কোনো বাজারের সুযোগ, হয়তো অনেকের ঘরে নাই কোনো খাদ্য। কেমন আছেন তারা, যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, যাদের ঘরে বাজার নাই, যাদের ঘরে সবজি নাই? যাই হোক, সব কিছুর মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ, বর্ষার দিনে বাজারে যাওয়ার সুযোগ না মিললেও বাড়িতেই টাটকা সবজি আছে। বর্ষার পানির যে মাছ আছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই পুষ্টিকর এবং সুস্বাদু এবং অভাব পূরণ করার জন্য যথেষ্ট। সারাদিন অবিরাম বৃষ্টি, এক সপ্তাহ ধরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। মানুষের কাজ করারও সুযোগ মিলতেছে না, বাজারে যাওয়ার মতোও সুযোগ মিলতেছে না। হয়তো অনেকে অনেক কষ্টে আছে, যাদের ঘরে 4টা-5টা ছেলে মেয়ে আছে, যাদের ঘরে খাবার নাই, যাদের একজনই কর্মজীবী মানুষ, এই বর্ষার দিনে শুধুমাত্র তারাই বুঝবে যে এই যন্ত্রণাটা কেমন। ক্ষুধার্ত বাচ্চাগুলো না জানি কেমন ছটফট করতেছে। আসলে আষাঢ়, শ্রাবণ এই সময় তো বৃষ্টি থাকে, আর এই বৃষ্টির সময়গুলো যারা অভাবগ্রস্ত মানুষ, শুধুমাত্র তারাই বুঝতে পারে যে এই বৃষ্টির সময়টা কতটা কষ্টদায়ক। যাদের ঘরে সব কিছু আছে তারা তো বুঝবে না যে এই বৃষ্টিটা কি, তারা এই বৃষ্টিটা আনন্দ হিসেবে উপভোগ করবে। আর যাদের ঘরে খাবার নাই তারা কিন্তু এই বৃষ্টিটাকে দুঃখ হিসেবে উপভোগ করবে। তারা কিন্তু এক ধরনের ভুক্তভোগী, কারণ তারা সমস্যার মাঝে আছে। আর যাদের সব কিছু আছে তাদের তো কোনো সমস্যা নাই। তবে যারা ভালো আছে তাদের কথা চিন্তা করে তো লাভ নাই। যেমন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে যারা আমার থেকে মন্দ আছে আমি তাদের কথা চিন্তা করি যে না জানি তারা কষ্টে আছে, তারা কতটা কষ্ট করতেছে। আছে তো সবাই যে সচ্ছল, সবার ঘরে যে ইনকাম আছে, সবার ঘরে যে অসুস্থতা নাই, আছে তো এমনও পরিবার, এমনও অবস্থা, দরিদ্র, কোনো কিছু নাই, অভাবে কষ্টে সেই দিনগুলা, সেই মানুষগুলোর কথা খুব মনে পড়ে বা কষ্ট লাগে। আমাদেরও কিন্তু বাজারে যাওয়ার সুযোগই মিলতেছে না, কিভাবে বাজারে যাব, এই যে সব সময় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, বর্ষার পানি থেকে যে মাছটা ধরা হয়েছে ওই মাছ দিয়ে আর গাছের থেকে টাটকা বটবটি দিয়ে সুন্দরভাবে রান্না করে নিব, একদম টাটকা খাবার। গ্রামের মানুষ কিন্তু টাটকা খাবার সব সময় খায়, ফ্রেশ খাবার, ফরমালিন মুক্ত খাবার, যেখানে কোনো ধরনের কোনো ভেজাল নাই। যাই হোক, আমি কিন্তু মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম ঝকঝকা নতুন পানির মাছ। গ্রামীণ মানুষের জীবনটা যে এত সুন্দর হয় সেটা গ্রামে না থাকলে কিন্তু কেউ উপভোগ করতে পারবে না। আমি কিন্তু রান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, রান্নার জন্য খড়ি জাবা পেরে নিয়েছি চুলার পরে, এবং রান্নার যত সরঞ্জাম আছে সব কিছু গুছিয়ে নিয়েছি। মাছ কেটে ধুয়ে নিয়েছি, সবজি কেটে পরিষ্কার করে নিয়েছি, চাউল আনছি, হাঁড়ি পাতিলগুলো আগে থেকেই মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম চুলার পারে। পানি নিয়ে আসছি। এখন বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টি আছে, ভয়েস দিচ্ছি, এখনও বৃষ্টি আছে, আর বৃষ্টির কারণে ভয়েস দিতে কিন্তু একটু সমস্যাই হচ্ছে।
যাই হোক, আমার প্রিয় আপুরা যারা ভয়েস দেয় তারা কিন্তু অবশ্যই জানেন বৃষ্টির সময় ভয়েস ওভার করতে কিন্তু সমস্যা হয়। অনেক আপুদের বাড়ি কিন্তু রাস্তার সাইডে বাসা, তারা কিন্তু গাড়ির হরনে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এ কারণে আমার অনেক আপুরা আছে রাত জেগে বসে বসে ভিডিও এডিট করে, ভিডিওতে ভয়েস দেয়। এটা আমি বুঝতে পারি। অনেক আপু বলেও তাদের কষ্টের কথাগুলো কিন্তু তারা শেয়ার করে। তবে যাই হোক, যে জানে সে তো জানেই, যারা জানে না তারা জানে না। আমি ভয়েস কোনোভাবেই দিতে পারতেছি না, বৃষ্টি কমতেইছে না। আর হচ্ছে যেহেতু আমি টিনের ঘরে বসবাস করি, তা টিনের ঘরে বৃষ্টির শব্দ ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ হচ্ছে, কখনো জোরে বৃষ্টি কখনো আস্তে বৃষ্টি, এমন করতে করতে আমি আর ভয়েস ওভার করতেই পারতেছি না। কিভাবে যে ভিডিও কখন আপলোড করব। এই যে এখন আবার ভীষণ জোরে বৃষ্টি চলে আসছে, একটু কম ছিল তখন আমি ভয়েস করতে বসেছিলাম। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নাটা স্টার্ট করে দিয়েছি। কেমন লাগে আমার এই গ্রামীণ জীবনযাপন, গ্রামীণ রান্নাবান্না, রিয়েল ভয়েস, আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিও দেখতে দেখতে এখনও যারা ভিডিওতে একটা কমেন্ট লাইক করেন নাই, প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সুন্দর একটা মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের অল অপশনটা অন করে রেখে দিতে পারেন। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি কিন্তু কড়াই ধুইতে যেয়ে আমার কড়াই থেকে কিন্তু একটু পানি পড়ে গেছে। এটা কিন্তু মাটি, তো বেশ একটা সমস্যা হবে না, রান্না করতে করতে এই পানিটা কিন্তু শুকিয়ে যাবে। আর এটা যদি পাকা জায়গা হতো অবশ্যই আমাকে এখনই মুছতে হতো। যদিও আমাকে মুছতে হবে না, পরবর্তীতে কিন্তু আমাকে ঠিকই লেপতে হবে। আমার সব সময় বাড়ির শাকসবজি খেতে আমার বেশ পছন্দ। বাজারের কেনা শাকসবজি আমার খুব একটা পছন্দ না। আর আমরা এই যে বর্ষার 6 মাস, তারও পরে আরও 3-4 মাস পর্যন্ত প্রায় টাটকা মাছই খাবো। কারণ এই যে বর্ষার মাছ ধরতেছে, এই মাছ খাবো, আবার কিছু মাছ রেখে দেবো ফ্রিজে। দেখা যাচ্ছে এই মাছটাও আরও 3-4 মাস খাওয়া যাবে। এরপরে কিছু মাছ আছে আমি শুটকি করে রাখবো, ওইটাও দেখা যাচ্ছে কিছুদিন খাবো। তো দেখা যাচ্ছে বছরের 12 মাসে প্রায় 8 থেকে 10 মাসে আমরা মানে জালে ধরা মাছ খাই বা ধরা মাছ খাই, টাটকা ফ্রেশ মাছ খাই। এবং শাকসবজি ম্যাক্সিমামই বাজারের থেকে কিনতে আমি নিষেধ করি। বাড়ি থেকে যে সবজিটা হয় ওটা খেতে আমার বেশ ভালো লাগে। বাজারের সবজিটা কি জানেন তো, ফরমালিনযুক্ত, দেখা যাচ্ছে মেডিসিন দিয়ে রাখে, অনেক দূর দূরান্ত থেকে আসে সবজিগুলা, একই জায়গাতে তো আর তৈরি হয় না, চাষাবাদ তো সবাই করে না। যেহেতু একই জায়গাতে চাষাবাদ হয় না, বিভিন্ন জায়গা থেকে শাকসবজিগুলা এসে থাকে। আর ওই শাকসবজিতে কিন্তু সার ছাড়া তো আর বানায় না। আর যখন দোকানদাররা রেখে দেয় তাদের কাছে, তখন কিন্তু পানি দিয়ে রাখে, শুকায় যায়, শুটকো হয়ে যায়। আবার তারা হয়তো কোনো ধরনের মেডিসিন ব্যবহার করতে পারে। তো আমার কেন জানি মনে হয় সবসময় বাড়ির সবজিগুলো আমি নিজে হাতে ছিঁড়বো এবং খাবো, এটা আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়। যেমন আমার বাড়ির আশেপাশে অনেক ধরনের সবজি আছে, আপনাদেরকে তো আমি দেখাই। কলমি শাক, কচুরলতি, তারপরে কচুর যে নিচের একটা অংশ আছে নারিকেলের মতো ওইটা, কলার মোচা, ধুন্দল, পুঁই শাক, বটবটি, আরও সবজি আছে, বেগুন, শামতরকারি, কলা, এগুলো আছে। আসলে কি এগুলো যদি থাকে তো প্রতিদিন তো আর একই খাবার খাচ্ছি না, এক একটা দিন এক একটা ধরনের খাবার খাই। আবার দেখা যাচ্ছে মাছে শুধু মশলা দিয়ে মানে বেশি করে মাছ ভুনা করলে, ডাউল রান্না করলে হয়ে যায়, একটা আলু ভাজি করলে কিংবা একটা ভর্তা করলে হয়ে যায়। মাসের ম্যাক্সিমাম টাইমে আমি বলি যে বাজার করবেন না, শুধুমাত্র কেনার যেটা আমাদের বাড়িতে নেই ওইটা কিনবেন। যেমন অনেক সময় দেখা যাচ্ছে ডিম থাকে না, বা চিনি, লবণ, এ ধরনের যে যত দ্রব্য আছে ওগুলা কিনবেন। আর আমি যে বাসাতে তো থাকি, সবসময় যে কাজ করি তা না, এগুলা যদি আমরা ঘরে যারা গৃহিণীরা আছি
তো আমরা যদি একটু চাই, চেষ্টা করলেই কিন্তু বাড়ির খাবারগুলো খুব সুন্দরভাবে রান্না করে খাইতে পারি। আমার কিন্তু তাহলে ওই বাজারের জন্য অপেক্ষা করতে হয় না। এই যে মাছগুলা, এখানে প্রায় 200-300 টাকার মাছ আছে। জানি না যারা শহরে থাকে তারা হয়তো অনেক বেশি টাকা দিয়ে কিনতে পারে, তবে গ্রামে যেহেতু এই মাছটা হয়তো 100 টাকা যাইতো। তো 100 টাকার মাছ, এদিক দিয়ে বটবটি, তো বটবটি যদি 20 টাকাও আটি হয় তাহলে 120 টাকা। এই 120 টাকা যদি আমি একদিন বাঁচাই তাহলে কি এটা আমার সংসারের জন্য লাভজনক না? তো আমার সংসার থেকে যদি প্রতিদিন দেখা যাচ্ছে মরিচ কিনতে হচ্ছে না, মরিচটাও কিন্তু আমাদের বাড়ির, তো 1 পোয়া মরিচ কিনতে গেলেও দেখা যাচ্ছে 20 টাকা। তো 20 টাকার মরিচ যদি আমি 1 সপ্তাহ খাইতে পারি, কিংবা 20 টাকার 1 পোয়া মরিচ, আমরা যেহেতু ঝাল খুবই কম খাই, মানে আমার শ্বশুর বাচ্চাদের মতো একদমই ঝাল খায় না, তার জন্য 4টা-5টা মরিচ দিয়ে আমরা তরকারি খাই। তো দেখা যাচ্ছে 1 পোয়া মরিচ আমাদের 1 সপ্তাহ চলে যায়। তো 1 সপ্তাহ যদি 20 টাকার মরিচে যায় তাহলে কি এটা আমার ফ্যামিলির জন্য ভালো না? আমরা মহিলারা চাইলেই, আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা কিন্তু চাইলেই পারি যে বাড়ির খাবারগুলো, বাড়ির জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রান্না করা। আমি কিন্তু এখানে বটবটির মধ্যে কাঁঠালের যে বিচি, কাঁঠালের দানা, ওইটাও দিয়ে দিয়েছি। তো কাঁঠালের দানা, বাড়ির আলু শুধু কেনা, আর যে বটবটি, এইটা দিয়ে খুব সুন্দরভাবে আমি কিন্তু ঝোল করে রান্না করব। ঝোল করে রান্না করলে কি হচ্ছে, আমি ওই একটা তরকারি 2 বেলা বা 3 বেলাও খাইতে পারবো। দেখা যাচ্ছে আমার শ্বশুর, উনি কিন্তু তরকারি একদমই খায় না, শুধু আমি আর আমার শাশুড়ি মানে মা, আমরা 2 জন মানুষ শুধু তরকারি খায়। আর আব্বা তো তরকারি খায় না, তো সে যেহেতু খায় না তাকে কখনো ধরি না, তবে তার জন্য ঝাল কম দিয়ে একটু খায়, ওই একটু আলু বা একটু ঝোল নিল, ঝোল ছাড়া তো খাইতে পারবে না, সে কারণে একটু রান্না করা। 3 জন মানুষ, আর এদিকে আব্বু তো তেমন তরকারি খাই না, হিসাবে 2 জন মানুষ। তো 2 জন মানুষের জন্য কিন্তু রান্না করতে গেলে 150 টাকা লাগে। তো 150 টাকা যদি বাঁচাই তাহলে সেটা আমার জন্য ভালো, আমার ফ্যামিলির জন্য ভালো, আমার সব দিক দিয়ে ভালো। আমি জীবনে একটু আগাইতে পারবো, বা আমার মতো যদি আপুরা ভেবে থাকে, চিন্তা করে যে না, আমার বাসার আশেপাশে যা আছে সেটা দিয়েই আমি একটা দিন চালিয়ে দিই। একটা দিন বা একটা সপ্তাহ চালানো মানে কিন্তু অনেক কিছু আমার কাছে মনে হয়। একটা পুরুষ মানুষ কত কষ্ট করে যে সংসারটা চালায়, প্রত্যেকটা মাসে যদি 10,000 টাকা আপনার সংসারে লাগে, সেইটা কিন্তু আপনার সংসারের জন্য কি অভাবের দিক যে চলে যায় না? আমি মনে করি যেটা আপনার থেকে চলে যাচ্ছে সেটা আপনার থেকে আর আসবে না সহজে। যেটা আপনি ধরে রাখতে পারবেন ওটাই আপনার থাকবে। তবে আপনাকে ধরেও রাখতে হবে, খাইতেও হবে এবং বেঁচেও থাকতে হবে, সেখান থেকেই সব কিছু করতে হবে। সবথেকে বড় কথা হচ্ছে, বুদ্ধি করে যদি আপনি চলতে পারেন বা আমি চলতে পারি তাহলে কিন্তু মন্দ না, তাহলে কিছু কিন্তু থেকেই যায়। একটা সংসার চাইলেই একটা মহিলা খুব সুন্দরভাবে চালাইতে পারে, আবার চাইলে একটা মহিলা কিন্তু ধ্বংসও করে দিতে পারে। আমি যদি সবসময় বলি আমি বাজারের খাবার ছাড়া খাবো না, তাহলে কিন্তু আমার হাজব্যান্ড বা আমার গার্জিয়ান তারা কিন্তু বাজার থেকে বাজার আনতে বাধ্য, কারণ আমি তো গুছিয়ে খাই না। আবার দেখা যাচ্ছে বাজার থেকে যেটা আনলো সেটা আমি পচিয়ে ফালাই দিলাম, বেশি বেশি বাজার আনলো, আমি পচিয়ে একদম ফেলে দিলাম, সেটা আমার লসই হলো, লাভের কোনো নাই, সুযোগ নাই। যাই হোক আমার প্রিয় আপুরা, আমি কিন্তু অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও চেষ্টা করবেন সবসময় খুব কম বাজার করার এবং বাড়ির আশেপাশে যা থাকে সেটা দিয়ে রান্না চালিয়ে দেওয়ার, এবং আগামী দিন কি রান্না করবেন সেটা আগে থেকে চিন্তা ভাবনা করে রাখবেন। যদি একটু হিসাব করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। আমি কিন্তু হিসাব না করলেও করতে পারি, কারণ আমার এখনও কোনো দায়িত্ব আসে নাই। যেমন আমার শাশুড়ি আছে, আমার শ্বশুর আছে, আমার হাজব্যান্ড আছে, তারা সংসার চালায়, আমার হিসাব করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তারপরেও একটা সংসার বাঁচিয়ে রাখে একজন গৃহিণী, যে রান্না করে, যে সবাইকে খাওয়ায়। আসলে কামাই করলেই যে সেটা ধরে রাখা যায় সেটা না, একজন সুন্দর এবং বুদ্ধিমত্তা গৃহিণীরও প্রয়োজন আছে। যাই হোক আপনাদের সঙ্গে কিন্তু আমি অনেক কথা বললাম, কথা বলতে বলতে আমার টাটকা ফ্রেশ শাকসবজি রান্না শেষ, আমার সমস্ত কাজকাম শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।